হযরত মাওলানা মোহাম্মদ আবু সাঈদ সাহেব আলোচনা পেশ করলেন। আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবু সাঈদ সাহেব হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين والصلاة على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. হেফাজতে ইসলাম বাংলাদেশ বরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান এবং আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কর্মময় জীবনী শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নায়েবে আমির বরিশাল জেলার সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব দামাত বরকাতুহুম। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সকলের জেলা শাখার জেলা মুরব্বী, আমাদেরই সকলেরই মুরব্বী পটুয়াখালী হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কাসিম সাহেব দামাত বরকাতুহুম, অন্যান্য উলামায়ে কেরাম এবং হেফাজতে ইসলামের উপজেলার নেতৃবৃন্দ এবং অনেক হিতাকাঙ্ক্ষী ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা আজকে একত্রিত হয়েছি। আমি এরকম আলোচনায় বহুদিন পর্যন্ত উপস্থিত হতে পারিনি। পবিত্র মাহে রমজানের গুরুত্ব মাহাত্ম্য নিয়ে আমরা জুমার দিন আলোচনা করে থাকি। বিভিন্ন সেমিনার, সম্মেলন, সভা হয়ে থাকে, কিন্তু একজন মনীষী যার ডাকে সারা বাংলাদেশ নয় বিশ্বের সকল মুসলমান জেগে উঠেছিল, তার একটি কর্মময় জীবন নিয়ে আজকে আলোচনার সূত্রপাত হয়েছে। ঠিক না বেঠিক? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির আমি 6 বছর পর্যন্ত তার সাথে ছিলাম। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি দ্বীনের জন্য একজন অতন্দ্র প্রহরী ছিলেন। তিনি দ্বীনের কাজ করতে কোনো সময় ভয় পেতেন না। জামিয়াতুল আলিয়া দারুল উলুম মহিদুল ইসলাম হাটাদারি মাদ্রাসায় তার পরিচালকের যে দায়িত্ব ছিল, দায়িত্বের আমলে যতখানি কাজ এবং ইলমি এবং তারবিয়াতি লাইনে যতখানি কাজ হাটাদারি মাদ্রাসায় হয়েছে, এটা বিরল। তাকে দেখতাম ছাত্রদেরকে করার জন্য শুধু মাদ্রাসার মধ্যেই থাকতেন না, বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে বহিরাষ্ট্র পর্যন্ত বিভিন্ন জায়গায় সফর করতেন। তার একটি উদ্দেশ্য ছিল আত্মশুদ্ধি। মানুষ কিভাবে ইসলাম হয়ে যেতে পারে, আত্মশুদ্ধ হয়ে যেতে পারে, এ ব্যাপারে তিনি অতন্ত্র প্রহরীর মতো ছিলেন। সব জায়গায় ঘুরে বেড়াতেন, যত সফর করতেন এই বৃদ্ধ বয়সে আমরা দেখতে পেতাম তিনি তার গাড়ি নিয়ে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত বাইরে সফর করে এসেও যখন মাদ্রাসার মধ্যে প্রবেশ করতেন, তিনি তার কামরায় রুমে যেতেন না। ক্লাসের টাইম হলে তিনি তার ক্লাসের মধ্যে সরাসরি চলে যেতেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির বিচক্ষণতা এবং তার দূরদর্শিতা এমন ভাবে ছিল যে তিনি আজকে বাংলাদেশের মধ্যে একটি ইতিহাস তৈরি করেছেন, হেফাজতে ইসলামের মধ্যে একটি সংগঠন তৈরি করেছেন যেটা সম্পূর্ণ অরাজনৈতিক। অনেকের মন্তব্য এখনো, আপনাদেরকে আমি আহ্বান করব, হেফাজতে ইসলামের যে লোগো রয়েছে, এখানেও লোগো দেওয়া রয়েছে, আপনারা ফেসবুকের মধ্যে অথবা ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে আপনার লোগো দেখতে পাবেন। লোগোর নিচে দেওয়া আছে এটি একটি অরাজনৈতিক এবং আত্মশুদ্ধিমূলক সংগঠন। অতএব এটাকে কোনো রাজনৈতিক ব্যানারের মধ্যে টানা যাবে না। আমার পূর্বে তার বক্তা হাফেজ বানাতুল মতিন সাহেব একটা কথা বলেছেন, আসলে
আমাদের মধ্যে উদারতা থাকতে হবে, উদারতার অভাব। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি এই সংগঠন যখন তৈরি করেছেন, আপনারাও জানেন, অনেকেই জানেন, অনেকে হয়তো অল্প বয়স জানতে না পারেন। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি এভাবে ইসলাম তৈরি করার পূর্বে সারা বাংলাদেশের সকল সেক্টরে ওলামা ইকরামকে ডেকেছিলেন। হাজির মানুষের তার সেখানে আলোচনা হয়েছিল, কিন্তু আজকে এমন এমন বক্তব্য আমাদের মাঝ থেকে আসছে, খুব দুঃখজনক, খুব পরিতাপের বিষয়। আমি মানুষ ছোট হতে পারি, কিন্তু আমি হেফাজতুল ইসলামের একজন সাধারণ সম্পাদক, পনেরো জেলা শাখা। অতএব আমাকে কথা বলতে হবে হিসাব নিকাশ করে। হেফাজতুল ইসলামের একজন দায়িত্বশীল আমি, জেলার হতে পারি, কিন্তু দায়িত্বশীল একজন। অতএব আমার কথা হতে হবে সেরকম সাবলীল ভাষায়, মার্জিত ভাষায়। কেন? ইসলামের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব উলামায়ে কেরাম তারা নিয়েছেন। উলামায়ে কেরামের দায়িত্ব অর্পণ হয়েছে। কেন? উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এজন্য তারা দায়িত্ব নিয়েছেন। কিন্তু নবীর আদর্শ যার মধ্যে থাকবে না, সে কিসের নবীর ওয়ারিস? কোন কথা দিয়ে, আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে যদি কেউ কাউকে আঘাত করে, সেটা নবীর ওয়ারিসের যোগ্যতা রাখে না, যেটাই হোক না কেন। ফাটল তৈরি করে বক্তব্যের মধ্যে আয়াত তেলাওয়াত করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আয়াতের অর্থ একটা, আয়াত পড়তেছে একটা, বক্তব্যের মধ্যে এমন কথা বলছে যে ওনারা কেবল ফাটল তৈরি হয়ে যাচ্ছে। হতে পারে, মতনৈক্য হতেই পারে। এখন মতনৈক্য ছিল না, তা মহিন্দের মধ্যে তারা তাবিনদের মতনৈক্য ছিল না। জানেন না আপনারা ওলামায়ে কেরাম? ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উস্তাদ ছাত্রী দেওয়া সত্ত্বেও দুইজন ভিন্ন মতের ছিলেন, কিন্তু যখন তার কবর ভাগ করতে এসেছেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তার মতো শক্তি তিনি পালন করেছেন। ইতিহাস আপনাদের সঙ্গে নাই, কাগজ তো শুনে আমরা হচ্ছি, কিভাবে হচ্ছি? এমন করে বক্তব্য আমরা দেবো না, বাজারের মঞ্চের মধ্যে বসে মাইক পেয়ে যা ইচ্ছে তাই বলতেছে। আমার কোন রসিকতা কোথায় আছে সেটা আমার মাইকের বক্তব্যের মাধ্যমে একজন লোক ধরতে পারতেছে। অতএব আমিও সকলকে আহ্বান করব যে আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি তার কর্মময় জীবনী দিয়ে আমরা কি গ্রহণ করতে পারি? তিনি কিরকম উদার ছিলেন, তার আন্তরিকতা কিরকম ছিল, ভালোবাসা কিরকম ছিল। হযরতকে দেখলে আমরা ভয় পেতাম, কাঁপতে থাকতাম, কোনদিন গেলে আমরা কম্পন করতে থাকতাম, মসজিদে বসাইলে পরে আমাদের অবস্থা কাঁপতে থাকতো। কিন্তু হযরতের কাছে গেলে পরে যখন খেদমতের জন্য যাইতাম, পাশে বসতাম, অনেক রাগারাগিও করতেন, আবার ভালোও বাসতেন, এত ভালোবাসতেন যে ভালোবাসার উদাহরণ আমি পেশ করতে পারবো। এবার আমার শফী রহমতুল্লাহ আলাইহি তার কর্মময় জীবনের আজকে আলোচনা সভা থেকে আমরা হেফাজতুল ইসলাম আজকে সকল কর্মীরা এটা গ্রহণ করবো। ইসলামের বৈধের জন্য আমরা সকল জিনিস ত্যাগ করতে আমরা প্রস্তুত আছি কিনা? আমরা সবাই আমরা ইসলামের বিরোধ করার জন্য যে উদ্দেশ্য নিয়ে মুরব্বীরা আজকে তৈরি করেছেন, ত্যাগ প্রতিজ্ঞা করেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে আল্লামা আহমদ শফী রহমতুল্লাহের উত্তরসূরি হিসেবে তার কর্মময় জীবনী আলোচনা সভা থেকে এটাই আমরা গ্রহণ করবো, যেন একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে ইসলামের হেফাজত করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।